রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বড় বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। ও পণ্ডিত মশাই, বলি আমার খাঁচাটা একটু খুলে দেন না গো। পাগল হয়েছ নাকি? আমি তোমার খাঁচা খুলে দেব আর তুমি বাইরে এসে আমার ঘাড় মোটকে খাবে? না না, আমি পারবো না, আমি চললাম। কেউ আমার খাঁচার দরজা খোলার জন্য রাজি হচ্ছে না। খাঁচা খোলার জন্য একটা উপায় বের করতে হবে। এদিকে একটা সাধু বাবা আসছে। সাধু বাবাকে দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। ওই সাধু বাবার কাছে বলতে হবে আমার খাঁচাটা খুলে দেয় কিনা। প্রণাম হই সাধু বাবা, আপনি কোথায় চললেন? আপনি ভালো আছেন তো? আহা, বাঘটিকে দেখে মনে হচ্ছে তো বড় লক্ষ্মী। ও আমার কাছে কি চাই জিজ্ঞাসা করতে হবে। তুমি আমার কাছে কি চাও বাপু? আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন তবে বড় উপকার হয়। ও, এই কথা, ঠিক আছে, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। এই কথা বলে সাধু বাবা বাঘের খাঁচাটি খুলে দিল, আর বাঘ হাসতে হাসতে খাঁচা থেকে বেরিয়ে এলো। এই যে সাধু বাবা, এবার যে আমি তোমাকে খাবো। এমন কথা তো ছিল না। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি সাধু বাবা, সকলেই তো করে থাকে। তা কখনোই না। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি তারা কি বলে। আচ্ছা চলুন তবে, কিন্তু আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে তবে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাহলে চলো। এই কথা বলে বাঘ ও সাধু বাবা সাক্ষী খুঁজতে বেরিয়ে পড়ল। সাক্ষী খুঁজতে খুঁজতে তারা একটা মাঠে গেলেন। এই জমির আল, এই আমার একজন সাক্ষী। আচ্ছা, আপনি ওকে জিজ্ঞাসা করুন, ও কি বলে দেখি। ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করবে? করে বই কি সাধু বাবা, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমির আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বানিয়ে নেয়। শুনলেন তো সাধু বাবা, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। তাহলে চলো, তোমাকে এবার খাই। আরে দাঁড়াও, আমার এখনো দুজন সাক্ষী আছে। আচ্ছা বেশ, চলুন তাহলে।
এরপর বাঘ ও সাধু বাবা আবার সাক্ষী খুঁজতে চলল। তারা মাঠের মাঝখানে একটা বটগাছকে দেখতে পেল। এই আমার আরেকজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন, দেখি ও কি বলে। বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তা অপকার কি কেউ করে? তাই তো লোক আগে করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছেড়ে। তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলে গেছে। কি সাধু বাবা, ও কি বলছে? এখন সাধু বাবা তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। সাধু বাবা সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাথী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকে জিজ্ঞাসা করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? সাধু বাবা বললেন, বলো দেখি শিয়াল পণ্ডিত, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। বাঘ আমাকে খাঁচা খুলে দিতে বলল, আমি খাঁচা খুলে দিলাম। এখন সে বাইরে এসে আমাকে খাবে বলছে। এটা কি ঠিক কথা? তুমি বলো তো শিয়াল পণ্ডিত। এটা বড় শক্ত কথা। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন তো। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি সাধু বাবা পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার সাধু বাবা ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর সাধু বাবা পথ দিয়ে যাচ্ছিল। ও, সাধু বাবা খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতর ছিল, সাধু বাবা পথ দিয়ে যাচ্ছিল। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি। আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ সাধু বাবার ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর সাধু বাবা যাচ্ছিল পথ দিয়ে। অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। চপ, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম, দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভেতরে গিয়ে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, সাধু বাবা, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই।